হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে আমি রান্না করব পাকিস্তানি স্টাইলে গরুর মাংস। একদিন রান্না করছিলাম, খেয়ে সবাই তো খুব প্রশংসা করছে। সবাই খুবই প্রশংসা করছে আর এতটা মজা হয়েছে বলছে। তো এখানে আমি সব গোটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ কুচি, আর দিচ্ছি গোলমরিচ। এখানে গিয়ে গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর গিয়ে জিরার গুঁড়া, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সব কিছু গিয়ে আমি একসাথে দিয়ে দেবো। এখানে হলুদ আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2টা বড় সাইজের টমেটো, আর গিয়ে 4-5টা কাঁচামরিচ আর 2টা নাগামরিচ দিয়ে দেবো। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। এখন পানি দিয়ে দেবো আর আস্ত 2টা রসুন দিয়ে দেবো। এখানে আপনারা চাইলে আলুও দিতে পারেন, কিন্তু আমাদের এখানে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে। তো এই যে এখানে এখন আমি বড় সাইজের 3টে রসুন দিয়ে দিতেছি। এখানে আমি আর কোনো কিছু দিব না। এখন গিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে দিয়ে রান্না করব রান্নাটা। এই পর্যায়ে যে আমি পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি, এখন ঢাকনাটাকে লাগিয়ে দেবো আর এইখানে ছিদ্রটা বন্ধ করে দিব। এটা দিয়ে দমে দিয়ে রান্না করব। আমি সম্পূর্ণ রান্নাটা করব দমে দিয়ে, যাতে মাংসটা একদম সফট হয়ে যায়। এই যে হয়ে গেছে আমার পাকিস্তানি স্টাইলের গরুর মাংস। দেখেন, এটাকে আপনি সার্ভ করতে পারেন পোলাওর সাথে, পরোটা, নান, রুটি, ভাতের সাথেও খেতে পারবেন। খেতে অসম্ভব টেস্ট। একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এই পাশটাতে আমি এই যে বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করতেছি। আর এইখানে কালকে সে লাল চিংড়ি মাছটা ভুনা করবো। এই যে বুঝে নিচ্ছি, আমার বাসায় গেস্ট আসবে, যার কারণে কি আমি কি যে তাড়াহুড়ো করে করতেছি। অলরেডি 5টা বেজে গেছে। আর আপনাদের ভাইয়াকে একটু বাজারে পাঠাইছি, বেসন শেষ হয়ে গেছে, বেসন আনার জন্য। আর গরু মাংসটা তো হয়ে গেছে, সেটা তো দেখাইছি। আর এই যে পোলাওটা, মটরশুঁটি, গাজর দিছি আমি। আর এখন বুট ভুনাতে মশলা দেবো, ভুনা করবো। ওটা তো আগে সেদ্ধ করে রাখছিলাম। এখন চিংড়ি মাছটাকে ভুনা করে নিয়ে আগে। সব রেসিপি আজকে শেয়ার করতে পারবো না, কারণ অনেক তোর ঝাপ লেগে গেছে। আর মাত্র 1 ঘন্টা হাতের সময় আছে। আমি এখনো ভাজা পড়া কিছুই করি নাই। বেগুনি ভাজবো, তারপর আলুর চপ, ডিমের চপ করবো। যে পাশে এই যে আলু ডিম সেদ্ধ করে নিছি, এগুলো ছিলতে হবে, অনেক কাজ। যাই হোক, পরে দেখাচ্ছি। 3টা চুলায় অন করে দিছি, কারণ তা নাহলে আমি পারতেছি না। এখন এই চুলাটা ভালো থাকলে ভালো হইতো, 4টা চুলা একসাথে করতে পারতাম। এখানে যে বেগুনের চপ ভেজে নিতেছি। এখানে আলুর চপ ভেজে রেডি করে নিচ্ছি। আলু না, সরি, ডিমের চপ। ডিম কেটে নিচ্ছি। এই পাশে আমার গেস্ট সব চলে আসছে। আর এখানে ইফতারি আইটেম, কি বলবো, আমি যতটুকু করছি তার থেকে দেখেন ভাবিরা কত কিছু নিয়ে আসছে। ভাবিরা ডালা সাজায় নিয়ে আসছে। তারা কিন্তু আসছে আমার মেয়েকে দেখার জন্য। তারা স্বামী অসুস্থ, তাই স্বামীকে দেখতে আসছে। স্বামী কালকে হসপিটালে ভর্তি হবে, এর জন্য তারা স্বামীকে দেখার জন্য আসছে। আর দেখেন ইফতারি আইটেম ভাবিরা ডালার ভিতরে কি কি আনছে। সমোসা আনছে, চিকেন রোল আনছে, তারপর পেঁয়াজ, যতটা আইটেম থাকে ইফতারিতে সব কিছু তারা নিয়ে আসছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ভাবির এটা কি করছে। চিন্তা করা যায়, আমার টেবিলে খাবার রাখার জায়গা নাই, এত আইটেমের খাবার এখানে। ভাবির আনছে, আবার আমিও কিছু কিছু বানাইছি। এখানে ভাবিরা ফ্রাইড রাইস নিয়ে আসছিলো, চিকেন ফ্রাই নিয়ে আসছিলো, তারপরে বুট ভুনা, তারপরে বেগুনির চপ, আলুর চপ, তারপরে সমোসা, রোল, তারপর অনেক আইটেমের ফলও নিয়ে আসছে ভাবিরা। কি বলবো, এখানে দেখেন টেবিলে একটা ফোটা জায়গা নাই যে তারা প্লেট নিয়ে বসে খাবে। যাই হোক, ভাবিরা আমার মেয়েকে দেখতে আসছে। আমি অনেকটা পরিমাণ খুশি হয়েছি, কি বলবো। ভাবিদের অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া ভাবিরা চলে গেছে। আর এই যে সব এখন গোছাই ফেলবো, টেবিলে সব কিছু আছে। মাত্র ভাইয়াদেরকে বিদায় দিলাম। আর কি ভাইয়া ভাবিরা অনেক আইটেমের খাবার নিয়ে আসছে। আসলে আমি বুঝতেই পারি না যে তারা এইভাবে করে এত খাবার নিয়ে আসবে। সব ইফতারি আইটেম আনছিল। আর এই যে ভাইয়েরা খাইয়ে দিয়ে চলে গেছে ভাবিরা। তো এখন আমরা এখান থেকে সব খাবার আমি নিয়ে গেছি, ফ্রিজে রাখছি কিছুটা। কি বাবা, তো এই যে আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই যে রাত 9টা বেজে গেছে, নামাজ পড়বো আমরা আবার এখন।
আর আজকে হচ্ছে শবে কদরের নামাজ আমাদের এখানে আজকে 26 রোজা। আজকে হচ্ছে গিয়ে হ্যাঁ আজকে রোজা 26টা। বেজর রাত্রিগুলোতে হচ্ছে গিয়ে আপনার শবে কদরের নামাজ থাকে। তো আজকে হচ্ছে 27 রাত পড়ছে আর কি। তো আমরা সেই নামাজই পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখাবে নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ছেলে কোথায়?